আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যেমন তোমরা দেখতেই পাচ্ছ, এখন আমি সেহরি খাওয়ার জন্য উঠেছি। আর আমার সেহরি খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের লাস্ট সেহরির, এই যে আজানটা শুনতে পাচ্ছি। তো নেক্সট টাইম আবার নেক্সট ইয়ারের জন্য আমাকে ওয়েট করতে হবে। তো দেখো এই চারিদিকে আলো আর এই লাস্ট আজান, এগুলো আবার আমাকে 1 বছর মিস করতে হবে। ইনফ্যাক্ট আমাদের সবাইকে মিস করতে হবে। দেখো এটা আমাদের পাশের পাড়ার মসজিদ, একদম ঈদের জন্য পুরো একদম রেডি। তো ঈদের জন্য এক্সাইটমেন্ট প্লাস রমজানের স্যাডনেসও একসাথে আছে। সেহরি খাওয়া হয়ে গেছে, আর তাহাজ্জুদ আর ফজরের নামাজ দুটোই আমি পড়ে নিয়েছি। এখন তোমরা আজানটা শুনতেই পাচ্ছ। আগে আমি ভিডিও করিনি, যেহেতু আজকে লাস্ট সেহরি, তো আমি একটা কিচ্ছু মিস করতে চাইনি, যার জন্য আমি সব কিছু আগে করে তারপর এখন আমি ভিডিও করছি। তারপর সেহরি খেয়ে ঘুমিয়ে পড়ি। তারপর এখানে নেক্সট মর্নিং আমি সকালবেলা উঠে পড়েছি। আজকে চাঁদ রাত ছিল, তো চাঁদ রাতে তারপর সকাল সকাল উঠে আমি স্নান করে এখানে শ্যাম্পু করে নিয়েছি, কিছু হেয়ার কেয়ার রুটিন, স্কিন কেয়ার রুটিন এসবের জন্য। দেখো আমার স্কিনটা, আমি একটু স্কিন কেয়ার করবো এখন। ফার্স্টে আমি সিরাম লাগিয়ে নেব, তারপর চুলে একটু সিরাম, আর যেহেতু স্পা করেছিলাম যার জন্য সব কিছু এখন রেডি করছি। চুলটা আঁচাবো, যার জন্য আমার হাতে সিরাম আছে, এইটা আমি লাগিয়ে নেব। চুলটা যেহেতু আমার ভিজে আছে, আমি একদম ন্যাচারালি হেয়ারটাকে শুকাবো, যার জন্য আমি এখন রোদে বসে আছি। রোদে চুলটাকে শুকিয়ে নিচ্ছি, আর ওখানেই আমি হেয়ার সিরাম লাগাচ্ছি, আর চুলটা এখানেই আঁচড়াবো। রোদেতে আমার চুল শুকোতে হার্ডলি আধ ঘন্টা সময় লাগে। তো এখানে আমার চুল শুকানো হয়ে গেছে। তারপরে এখানে আমি আমার মায়েরাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো ঘুমানোর সময় ওকে কত কিউট লাগে, হাঁ করে ঘুমাচ্ছে আমার সোনাটা। ও ঘুমালে আমি শুধু চোখটাকে আর ওই ঠোঁটটাকে হাত বলে, দেখো হাতে কত নখ হয়ে গেছে। ভাবলাম যে এখন ঘুমিয়ে যেহেতু পড়েছে, আমি নখটা এই সময় কেটে দিই। নখটা দেখো কাটা হয়ে গেছে, এখন দেখতে ভালো লাগছে, কারণ ওর হাতে নখ থাকলে ও নুচে নেয় মুখটা, আর মুখ কেটে কাটে যায়। তো এই সুযোগ ছিল, নখটা কেটে দিয়েছি, না হলে দেখো না রেগে যাচ্ছে। নখটা দেখাচ্ছি দেখো। তারপর ওকে আর ইরিটেট করিনি, চলে এসেছি আমি সাইডে। আর ইফতারেরও টাইম হয়ে এসেছিলো, তাই আমি চলে যাই কিচেনে ইফতার রেডি করার জন্য। একদম লাস্ট রমজানের লাস্ট ইফতার, যেহেতু একটু তো স্পেশাল করতেই হবে। আর এই আবার 1 ইয়ার আমাদের ওয়েট করতে হবে এই রমজানের জন্য। তো আজকে এই দেখো আমি এখানে চিকেন টিক্কা বানাচ্ছি, আর ছোলা ভুনা, এখানে ছিল আমাদের লুচি, তারপরে এটা ছিল হালিম, বিরিয়ানি, চপ, পকোড়া, শিক কাবাব, আর ফ্রুটস তো থাকবেই। এইগুলো সব ছিল আজকে ইফতারে। তো মানে দেখেই বেশ ভালো লাগছিল। আর সবার যেহেতু প্ল্যান এটা খাবে ওটা খাবে, যেটা আমাদের মনে হয় যে রোজা রাখলে কি খাবে না খাবে, বাট খাওয়া যায় না। তারপর ফাইনালি রোজার এখানে আজান দিয়ে দেয়, টাইম হয়ে গেছে। তো সবার হাতে খেজুর নিয়ে ওয়েট করছি। আর এই দেখো তারপরে সবাই মুখে পানি দিই আমরা। সবাই মানে আমাদের রোজা মাসে এই মানে টাইমটার জন্য সবাই অপেক্ষা করে যে কখন মুখে পানি দেবে সারাদিন, মানে রোজা রাখার পর। এই মোমেন্টটা যে মানে যারা রোজা রাখে তারাই জানে কতটা স্পেশাল তাদের জন্য। আর আজকের ইফতারটা সত্যি খুবই ভালো হয়েছিল, সব কিছুই মানে আল্লাহর কাছে শুকরিয়া, যেন আল্লাহ সবাইকে এরকমভাবেই ভালো রাখে। আর তারপরে আমাদের ইফতার খাওয়ার পর এখানে আমরা চলে আসি সন্ধেবেলা। আর এখানে ওর পাঞ্জাবিও চলে এসেছে আমার আর পাপার, ওইটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কি উঠেছে, এটা সবাই করছে সেম ডিজাইন, দেখলাম তো ঈদেতে সবাই করেছে। এই যে গলায় ডিজাইন, হাতে ডিজাইন, সব দিকে ছিল। এটা ছিল জুব্বা, এটা আমার দাদা করেছে। জুব্বা ছিল, আবার এটা রেডিমেড পাঞ্জাবি কিনেছিল, জুম্মার টাইমে পড়বে বলে ওই রেডিমেড পাঞ্জাবি কিনেছিল। তারপরে আমি ঈশার নামাজ এখানে পড়ে নিচ্ছিলাম, তাড়াতাড়ি পড়ে নিচ্ছিলাম আজানের কিছুক্ষণ আগে, অক্ত যেহেতু হয়ে গিয়েছিল। এই যে মেহেন্দি করতে চলে এসেছে আমাদের অনেকেই আছে, তাই জন্য আমি ভাবলাম যে মেহেন্দি টাইম হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে নিই। দেখো আমায়রাকে দেখো, আমার নামাজ পড়া হয়ে গেছে, ওকে দেখো, ওর কাণ্ডটা খালি দেখো তোমরা, আমাকে একটুকু নামাজ পড়তে দেয় না। তুমি নামাজ পড়ছো? তারপরে আমার নামাজ পড়া হয়ে যাওয়ার পর আমার একটা পার্সেল চলে আসে। এটা হচ্ছে একটা মানে আমায়রার হেয়ার এক্সারসাইজ রাখার একটা অর্গানাইজার। এতে আমি ওর আমায়রা হেয়ার এক্সারসাইজ গুছিয়ে রাখবো। এই দুটো বেডশিট আমি নিয়েছি,
আমাদের ঘরে আর আমাদের আর একটা ঘরে মেলবো বলে। আর এই দেখো আমাদের এই বাইরের ভিউটা, মানে জানলা খুললেই চারিদিকে এই যে ডেকোরেশন দেখতে কি ভালো লাগছে। এটা নিচের ঘরের ছিল জানলা খুলতে, এটা আমি ওপরের ঘরে চলে এসেছি। এখানে দেখো সব দেখা যাচ্ছে, এটা মসজিদ আমাদের। আর এটা দেখো আমাদের এই পুকুরটা, এখানে লাইটিং করা হচ্ছে। আমাদের পাশের পাড়ার চারিদিকেই মানে দেখতে কত সুন্দর লাগছে, চাঁদ রাত চাঁদ রাত ঈদ, এটার ফিল তো হচ্ছে একদম, বুঝতেই পারছি আমি। গোটা এরিয়ায় সবার বাড়ি লাইটিং ছিল। এইটা হচ্ছে আমাদের পাশের পাড়ার মসজিদের ডেকোরেশন। এই যে রাস্তা থেকে এখানে আলো দিয়েছে, মসজিদে আলো দিয়েছে, এই তো আমি সবসময় দেখাতেই থাকি ভিডিওতে। আর এটা আমাদের পাশের বাড়ি, মানে চারিদিক সবাই বোধহয় ডেকোরেশন করছে। এই আমরাই জাস্ট করিনি, এইটা পাশের বাড়িতে ছিল। আগের বার আমরা আলো লাগিয়েছিলাম, এবারে লাগাইনি। এটা হচ্ছে আমাদের গেট। গেটটাও তোমাদেরকে আমি ফাস্ট ফরওয়ার্ডে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বোর না হও। দেখো গেট, রাস্তা, ডেকোরেশন। এটা এই মসজিদটার পাশেই, এটাও এখানের ডেকোরেশনও ভালো হয়েছে, মানে প্রত্যেকটা আমাদের গোটা এরিয়াটাই ডেকোরেশন খুবই সুন্দর হয়েছে, দেখতে দারুণ লাগছে, তাই না? এই দেখো মিনিয়েচারটা এখানে কেমন হয়েছে এটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে। তারপর ডেকোরেশনের পরে দেখো আমার কাছে এখন এতগুলো মেহেন্দি আছে, তো মেহেন্দি করব এবার। বাট তার আগে এখন স্কিন কেয়ারটা করে নেব, স্কিন প্রেপ। আমি এখানে ফেস ওয়াশ করে চলে এসেছি। এই যে এতে প্যাক মাখবো একটু, মুখটা ভালো করে ক্লিন হয়ে গেছে। আমি এবার মানে প্যাকটা বানানোর জন্য কী কী লাগবে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। ফার্স্ট একটা বোল, ব্রাশ, এখানে পিওর ক্যাস্টর অয়েল, গোলাপ জল, এখানে অ্যালোভেরা জেল আর মুলতানি মিট্টি, এগুলো সব আমি মিক্স করব। জল ইউজ করব না, তার জায়গায় আমি গোলাপ জল, অ্যালোভেরা জেল এগুলো দিয়ে আমি মিক্স করব। কাল যেহেতু ঈদ, তো একটু সেলফ প্যাম্পার তো অবশ্যই দরকার পড়ে, যার জন্য আমি নিজে স্কিন কেয়ার করে নিয়েছি। ফার্স্টে এখানে আমি একটা ফেস প্যাক বানাচ্ছি, যার জন্য আমি ফার্স্টে এখানে মুলতানি মিট্টি নিয়েছি। তারপর এটা আমি একটা ক্লে মাস্ক বানাবো, মুলতানি মিট্টি, অ্যালোভেরা জেল, গোলাপ জেল আর 2-4 ফোঁটা ক্যাস্টর অয়েলকে মিক্স করে আমি ফেস প্যাকটা বানিয়ে নিয়েছি। আর এটা বানিয়ে আমি বেশি বানিয়েছিলাম সবাইকে মাখাবো বলে, বাট যেহেতু চাঁদরা সবাই এত বিজি ছিল, কেউ চুল কাটতে, কেউ এখানে পাঞ্জাবি আনতে, কেউ ওখানে, তো যার জন্য আমি মাখাতে পারিনি, অনেকটাই ফেস প্যাক ওয়েস্ট হয়ে গেছে। বসে সাইডে সাইডে এই সে আমার মেহেন্দির খদ্দের চলে এসেছিলো, তাকে আমি বলছিলাম কি করছে স্যার। তারপর এখানে আমার অ্যালোভেরা জেল, গোলাপ জল সব কিছু দিয়ে মিক্স হয়ে গেছে। তো এখন আমার এটা লাগাবার পালা চলে এসছে। এরকম আমি থিক পেস্ট বানিয়েছিলাম, অনেকে চাইলে পাতলাও বানাতে পারো, বাট আমার থিক ভালো লাগে, তো বেশি এফেক্টের জন্য আমি থিক পেস্টই লাগিয়েছি এখানে। এটা যে কোনো বিয়েবাড়ি বলো, যা কোনো অনুষ্ঠান বা নিজের স্কিন কেয়ারও যদি করতে পারো উইকে একবার, খুবই ভালো। তো ঈদ বলে না, তো নর্মাল টাইমে তুমি এটা করতেই পারো। এটা আমি একদম ড্রাই হওয়ার জন্য ওয়েট করব। আমার এখানে ফেস প্যাক লাগানো হয়ে গেছে, তো আমি ভাবলাম যে যতক্ষণ ড্রাই হচ্ছে ততক্ষণ আমি মেহেন্দিটা করেই দিই। তো এখানে আমি আমার মেহেন্দি করা স্টার্ট করে দিই। তো আমি ভাবলাম যে একটু ঈদ যেহেতু, চাঁদ রাত যেহেতু, তো চাঁদের ওপর করা যেতেই পারে। ঈদে তো সবাই চাঁদের ওপরই ডিজাইন করে। তো আমি এখানে একটা ফ্লাওয়ার মোটিভসের ওপর চাঁদ বানিয়েছি। আর এখানে দেখো আরেকটা বাচ্চা এসেছিলো, তাদেরও তাড়াতাড়ি করে দিই স্পিডে। তো এদের দুজনেই চায়না মেহেন্দি করেছিল, মানে জানো তো বাচ্চাদের ধৈর্য কম, তো কেমন হয়েছে জানিও। তারপরে মেহেন্দি করতে করতে আমার ফেসটা দেখো ড্রাই হয়ে গেছে, ভূত হয়ে গেছি মামি। এখন আমি কথা বলতে পারছি না, টান হয়ে যাচ্ছে মুখটা। দেখো শোনা, ভয় লাগছে না। দেখি মেহেন্দি ওরা ঘেঁটে দিয়েছে পুরো, মামি ডাকছে। মুখটা মুছে নিয়েছি, মুখটা দিয়ে ফেলেছি। তারপর এখানে অর্গ্যানিক মেহেন্দি, মানে একদম অর্গ্যানিক গাছের পাতাকে এখানে মিক্সারে বেটে এগুলো আমি আঙুলে লাগিয়েছিলাম। দেখতে পাচ্ছ আমার আঙুলটা কতটা রেড হয়েছে। তো এটা আমি 27-এ লাগিয়েছিলাম আর ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। আর এটা এখন মায়ের নখেতে ওটা লাগিয়েছি, আর হাতে এখানে আমি মেহেন্দি করে দিয়েছি, সিম্পল মেহেন্দি করেছি। খোলো, পুরোটা খোলো। আর এখানে আমার এই পার্সেলটা যেটা এসেছিলো, ওটা ভাবলাম যে এখন খুলে দেখা যাক।
হেয়ার ব্যান্ড রাখতে পারবো আর ক্লিপ রাখতে পারবো একটা স্পঞ্জের জিনিস এটা, হ্যাঁ ভিজলে নষ্ট হয়ে যাবে। এখন 11:30 বাজে, এখন আমি আমার মেহেন্দি করতে স্টার্ট করেছি। আমি ফার্স্টে এখানে হালকা করে দাগ টেনে নিয়েছিলাম যাতে শেপটা ঠিকঠাক থাকে। আর এই দেখো আমার ফাইনাল মেহেন্দির লুক। মেহেন্দি করতে করতে প্রায় 1 ঘন্টা টাইম লেগে গিয়েছিলো। আর এখানে দেখো এত জোর বৃষ্টি এসেছিলো, তো তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হয়েছিল সেটাও জানিও। গোটা তো ওয়েস্ট বেঙ্গলেই বৃষ্টি হয়েছিল, তো কারা কোথা থেকে দেখছো কমেন্টে জানিও। এ দেখো বৃষ্টি অনেক হয়েছে, ইভেন ঈদের দিনকে সকাল অবধি অনেক বৃষ্টি হয়েছে। এটা হচ্ছে আমার মেহেন্দির ফাইনাল লুক। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর অল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করতে ভুলবে না। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন আল্লাহ হাফিজ অ্যান্ড ঈদ মোবারক।